আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমার আন্টিরা আমাদের বাড়িতে আসবে। তাদের জন্য আমরা টুকটাক কী আয়োজন করি সেই সকল কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভোর 4টা থেকে আমি পুরো ঘর গোছানো শুরু করে দিয়েছি, কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট হয়নি। কালকে রাতে আম্মু অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছিল। এগুলো যে রমজানে এনেছি, সবগুলো ছোলা খাওয়া হয়নি। আমাদের পরিবারে যেহেতু আমরা সদস্য মাত্র 2জন, সেজন্য ইফতারিতে আমাদের বেশি কিছু না হলেও চলতো। প্রায় সময় আমরা ফলমূল দিয়ে ইফতার করতাম। ভাজা পোড়া তেমন একটা করা হতো না। মাঝে মাঝে যদি একেবারে বেশি পরিমাণে ভাজা পোড়া খেতে ইচ্ছে করতো, ওই দিন শুধু ভাজা পোড়াটাই করা হতো। মানে সেদিন আর কোনো রকম ফলমূল নেই, একেবারে ইফতারির জন্য মানে মুড়ি মাখানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই মা নিজের হাতে বানাতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা কম হলে ওই পরিবার যদি একেবারে নির্মবিত্ত হয়, ওই পরিবারে কোনো অভাব অনটন দেখা যায় না। আর যদি যত টাকা পয়সাই থাকুক, যৌথ পরিবার হলে কিন্তু পরিবারে প্রায় সব কিছুরই অভাব দেখা যায়। যাই হোক, এক পাতিল ছোলা তো ছিলতে চেষ্টা করেছি, কিন্তু আমার মা বলল যে আজকে সারাদিন লেগে যাবে, এগুলো এভাবে ছিলতে হয় না, এগুলো নাকি পাটায় কীভাবে বাটলে খুব সহজে এগুলো চামড়াগুলো উঠে যায়, এতে করে অনেকটা সময় বেঁচে যাবে আর আমার কাছে বোরিংও লাগবে না। ছোলাগুলো তো সম্পূর্ণভাবে ছিলতে পারিনি, তবে আমি রসুনটা বেটে দিচ্ছি আমার মাকে। আমি রসুন বাটলে কেন যেন আমার হাত জ্বলে। আচ্ছা, আপনাদের কি এমন হয় যে রসুন বাটার পর হাত প্রচণ্ড জ্বালা পোড়া করে? আমার একেবারে একদিন যাবৎ হাত জ্বালা পোড়া করেছিল, কী যে কষ্ট পেয়েছিলাম। আমার মনে হয় যে মরিচ বাটলেও এতটা পরিমাণে জ্বালা পোড়া করতো না হাত। যাই হোক, আজকে আমরা ডিম ভুনা করব, যার কারণে এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে দিয়েছি। ডিম ভুনার একটা আত্মকাহিনী আছে, একটু পরেই জানাবো আপনাদেরকে। আমরা গতকালকে এই শাকগুলো বিল থেকে তুলে এনেছি আর আজকে সিদ্ধ করে নিয়েছি, এরপরে তেলে ভাজি করে নেব। এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে মাংস রান্নার দায়িত্ব পড়েছে আমার আন্টির কাঁধে। আমি একটা রিলসে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার আন্টির হাতের রান্না অসম্ভব মজা লাগে, ওনার হাতে মনে হয় যেন জাদু আছে। একটু আগেই তো আমি আপনাদেরকে বলেছি যে ডিম ভুনার আত্মকাহিনীটা আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে বলা স্টার্ট করি। কিছুদিন ধরে আমি ইউটিউব, টিকটক সব জায়গায় ডিম ভুনার রেসিপি সার্চ দিয়ে দেখতেছি। আমি ডিম ভুনা করবো এবং নিজের হাতে করে সবাইকে খাওয়াবো। আজকে আমার আম্মুকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আজকে আমি ডিম ভুনা করবই নিজের হাতে। আমার আম্মু ভয়ে কোনোভাবেই আমাকে আজকে ডিম ভুনা করতে তো দিবেই না, উল্টা আমাকে আরও কথা শোনাইছে। আমাকে বলে যে তোর হাতের ডিম ভুনা তুই প্রথমবার করবি, যদি কেউ খেতে না পারে তাহলে তো জিনিসটা নষ্ট হবে। তুই অন্য একদিন নিজের মন মতো ডিম ভুনা করে খাস, আজকে না, আজকেরটা বাদ দে। তো আমি আমি মেনে নিলাম স্বাভাবিকভাবে। তবে আজকে আমি দাঁড়িয়ে দেখব যে আমার আন্টিরা কিভাবে ডিম ভুনা করে। আমার ডিম ভুনাটা নাকি তারা খেতে পারবে না, তাহলে তারা আজকে কোন ডিফারেন্ট ওয়েতে, কোন স্পেশাল রেসিপিতে ডিম ভুনা করে সেটাই দেখাচ্ছিল। গাইজ, অলরেডি 10 মিনিট শেষ। আমি অপেক্ষা করছি তাদের স্পেশাল রেসিপিটা দেখার জন্য। রান্নাঘরে গিয়েছিলাম কয়েকটা বাটি আনার জন্য। দেখতেছি আন্টি মুরগি রান্নার সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আর আজকে ডিম ভুনা করবে আমার বড় আপু। ওনার হাতের রান্নাও কিন্তু খুব মজা। ছোটবেলা থেকে আপু আমার সেজু আন্টির কাছে থেকে সকল কিছু শিখে নিয়েছে। একেবারে সেলাইয়ের কাজ থেকে শুরু করে রান্না বান্না যাবতীয় যা কিছু আছে সব কিছু শিখে নিয়েছে। আফুর আইডল হচ্ছে শিরি আন্টি। আমার মা সবসময় বলে যে আন্টির কাছ থেকে এটা ওটা শিখতে। আমি অপেক্ষায় আছি কখন আমার এসএসসি এক্সাম শেষ হবে। এসএসসি এক্সামের পর ইনশাআল্লাহ আন্টির কাছ থেকে টুকটাক সব কিছু শেখার চেষ্টা করব। সেদিন বড় পুকুর থেকে যে বড় মাছটা ধরেছিলাম, শোল মাছ, এটা আমাদের ভাগে এসেছিল। এটা আমরা ঘরে এনে একটা পাতিলের মধ্যে পানিতে জীবিত অবস্থায় রেখে দিয়েছিলাম। আর আজকে বের করে এটা কেটে নিচ্ছে, কারণ এটা দিয়ে মরিচ খোলা টাইপসের কিছু একটা করবে। পোলাও রান্নার কথা কারোরই মনে ছিল না, লাস্ট পর্যায়ে এসে আমি মনে করিয়ে দিয়েছি, তাই মা এখানে কয়েকটা চাল নিয়ে নিয়েছে। আর আজকে আমরা কই মাছও রেখেছি আমাদের খাবারের মেনুতে। রান্নাবান্নার পর্ব যখন শেষ, তখন আপু আন্টিকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আমার এই আপুর কিন্তু অনেক গুণ, সে সব ধরনের কাজ মাশাল্লাহ কম বেশি পারে। সবার আগে খাবার খেতে বসেছে আমার নানা আর মামারা। লাস্ট পর্যায়ে আমরা বসেছিলাম। আর সব কিছু এখানে অর্ধেক হয়ে আছে, কারণ আগে যেহেতু কয়েকজনে খেয়েছিল তাই।